সন্ধান পেলাম, যার জন্য আমার মধুপান হলো, যার জন্য আমার গঙ্গার জলে স্নান হলো, যার জন্য আমার রাধা গোবিন্দের চরণ তলে যাওয়া হলো। দেখুন মা, এদিকে সেই আমার বসুদেব করলেন কি, সেই সন্তানটিকে মহারাজ কংসের হাতে যেই না তুলে দিচ্ছেন, অমনি মহারাজ কংস বলছে, এ সন্তানকে আমি বধ করতে পারবো না। কেন মহারাজ, আপনি কেন পারবেন না? এই সন্তানকে আমি বধ করতে পারবো না, কারণ জানো, এ তো আমার শত্রু নয়, সম্পর্কে ভাগ্নে হয়, বধ করিতে প্রাণ বড় কাঁদে গো। যাও রে বসু লয়ে যাও রে, হরি বল হরি বল, লয়ে যাও রে, যাও রে বসু লয়ে যাও রে, যাও রে বসু লয়ে যাও রে, শিশু পুত্র কোলে লয়ে যাও রে বসু লয়ে যাও রে, কোলে লয়ে যাও রে বসু চলে যাও রে, শিশু পুত্র কোলে লয়ে যাও রে বসু চলে যাও রে, শিশু পুত্র কোলে লয়ে, নিতাই গৌর হরি বল হরি বল। পুত্র কোলে লই যাও রে বসু চলে যাও, শিশু পুত্র কোলে লই যাও রে বসু চলে যাও রে, যাও রে বসু চলে যাও রে। মা, আমার পিতা বসুদেব সেই সদ্যজাত সন্তানটিকে নিয়ে চলে গেলেন মা দৈবকীর কাছে। যেই না মা দৈবকীর কাছে গিয়েছেন, দৈবকী তো সেই সদ্যজাত সন্তানটিকে ফিরে পেয়ে তার আনন্দে মন ভরে উঠেছে। আনন্দে ভরে উঠে বলছে, একে বধ করেনি? তখন আমার বসুদেব বলছে, একে বধ করেনি? বলছে এটা তার ভাগ্নে হয়, তাই তাকে বধ করেনি। তা মা দেখুন, বধ করেননি, কিন্তু মাতা দৈবকীর মনে ভীষণ আনন্দ সন্তানটিকে ফিরে পেয়ে, কিন্তু স্বর্গ রাজ্যে তার নিরানন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেই না স্বর্গ রাজ্যে নিরানন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে, কেন মা? প্রত্যেক দেব দেবতারা মনে মনে করছে, যদি এইভাবে মহারাজ কংস প্রত্যেকটি সন্তানকে যদি বধ না করেন, তাহলে দৈবকীর অষ্টম গর্ভে সন্তান, দৈবকীর অষ্টম গর্ভে ভগবান আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই তো মায়েরা, অষ্টম গর্ভের ভগবান আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই করলেন কি, তাই নারদ মুনিকে পাঠালে প্রত্যেক দেব দেবতারা মহারাজ কংসের বাসভবনে। কেন পাঠিয়েছে? মহারাজ কংসের মন থেকে সুমতি হরণ করে কুমতি প্রয়োগ করার জন্য আজ পাঠিয়েছেন নারদ মুনিকে মহারাজ কংসের বাসভবনে। নারদ মুনি কেমন করে যাচ্ছে? এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, বলি নারদ মনে ভাবে নিরন্তর, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলে নারদ ভাবে নিরন্তর, কংস কারাগারে আসি দিলা দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন, ওই না কংস কারাগারে আসি দিলা দর্শন, কংস কারাগারে আসি দিল দর্শন, নারায়ণ দয়ার ধরে না রে,
দেখুন মা, মহারাজ কংস কারাগারে গিয়েছেন নারদ মুনি। নারদ মুনি মহারাজ কংসের কারাগারে গিয়ে মহারাজ কংসের কাছে যেই না গিয়েছেন, মহারাজ বলছেন করজোর করে, মুনিবর কি হেতু আপনার এই কুঠিরে কোনো আগমন? তখন বলছে মহারাজ, আপনি আগে বলুন, আপনি কেন দৈবকীর প্রথম সন্তানকে বধ করেননি? মহারাজ কংস বলছে, কেন আমি বধ করব? ও তো আমার শত্রু নয়, ও তো আমার ভাগ্নে হয়, আমি কেন তাকে বধ করব? তখন নারদ মুনি বলছে, মহারাজ আপনার কি মনে নেই মহারাজ, যেদিন আপনি আপনার আদরের বোন দৈবকীকে শ্বশুর বাড়িতে রাখতে যাচ্ছিলেন, সেদিন আকাশ মার্গ থেকে আকাশবাণী হয়েছিল দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আপনার প্রাণ হত্যার কারণ। তাহলে আপনার কি মনে নেই? তখন বলছি, আমার সবই মনে আছে, কিন্তু ও তো আমার শত্রু নয়, ও তো আমার ভাগ্নি হয়, আর এটা তো দৈবকীর অষ্টম গর্ভের সন্তান নয়, এ তো প্রথম গর্ভের সন্তান। তখন নারদ মুনি বলছি, মহারাজ মহারাজ আপনি বুঝছেন দৈবকীর অষ্টম গর্ভের সন্তান নয়, কিন্তু মহারাজ আপনি তো বোঝেন না ভগবানদের মায়া। যদি দৈবকীর অষ্টম গর্ভের সন্তান প্রথম গর্ভে এসে আপনাকে বধ করে দেয়, তাহলে আপনি কি করবেন মহারাজ? আপনি তাহলে কি করবেন? তখন নারদ মুনি কি করলেন? নারদ মুনির কাজ হয়ে গিয়েছে, মহারাজ কংসের মন থেকে সুমতি হরণ করে কুমতি প্রয়োগ করিয়ে দিয়েছে। একটা কথা বলি, আপনি যে ভাষাগুলো বলছেন খুব সুন্দর ভাষা, আমি সন্তুষ্ট হয়ে আপনাকে এটা করলাম। একটা কথা বলি, আমরা যে কীর্তন যা করি আমরা মানুষের ভালোর জন্যই করি। আমরা চাইছি কেউ কারোর বিপদ হলে প্রত্যেকে পাশে থাকুক, এবং কারোর যদি গরিব মেয়ে হয় কেউ মানে বিয়ে দিতে পারছে না, করছে না, আমার মেজনগর বটতলা কমিটিকে জানাক, আমরা সবাই মিলে হেল্প করব। যার যা বিপদ হোক সব আমরা সাপোর্ট করব, এবং যার যেখানে যা প্রবলেম আছে আমরা সবাই মিলে করব। আর আমাদের যে মামা যে এই যে পূজাটা চালাচ্ছে, এটা বড় ব্যাপার, এটা একটা দারুণ ব্যাপার। আমার এই যে দিদি যে কথাগুলো বলছে খুব দারুণ কথা। আপনারা এমনভাবে চলাফেরা করুন যে আমরা রাজনৈতিক নেতাকে পরোয়া করব না, আমরা নিজেরাকে পরোয়া করব। তাহলে মা, দৈবকীর মহারাজ কংস কি করলেন? মহারাজ কংস গেলেন মন্ত্রী চানুরকে ডাক দিলেন, দিয়ে বলছে, সত্যিই তো, যদি দৈবকীর অষ্টম গর্ভের সন্তান যদি প্রথম গর্ভে চলে এসে আমাকে বধ করে, তাহলে আমি কি করব? তাই করলেন কি, মন্ত্রী চানুরকে ডাক দিয়ে বলছেন, চানুর চানুর তুমি এসো, তুমি অবিলম্বে দৈবকীর কোল থেকে দৈবকীর প্রথম সন্তানকে আমার কাছে নিয়ে এসে দাও। মহারাজ কংসের কথা মতো মন্ত্রী চানুর গেলেন দৈবকীর কাছে, গিয়ে বলছে, গিয়ে সেই কোল থেকে সেই সন্তানকে নিয়ে এসে যেই না মহারাজ কংসের হাতে দিয়েছেন, মহারাজ কংস দৈবকীর প্রথম সন্তানকে শিলার আঘাতে আঁচড়ে আঁচড়ে হত্যা করলেন। এইভাবে মহারাজ কংস একের পর এক সন্তানগুলিকে দিনের পর দিন বধ করে গেলেন। মহারাজ কংস যে 6টি সন্তানকে বধ করলেন, সেই 6টি সন্তানের নাম কি মা আপনারা জানেন? সেই 6টি সন্তান হলো কৃত্রিম
সুসেন, ভদ্রসেন, উদারথি আর ঋজু সম্বন্ধ। কি কি মা? কৃত্রিমময়, সুসেন, ভদ্রসেন, উদারথি, ঋজু সংবন্ধ। মহারাজ কংস এইভাবে একের পর এক ছয়টি সন্তানকে বধ করে গেলেন। বধ করে যাওয়ার পর মা দেখো, মহারাজ কংস তো বধ করলেন, আপনাদের কারোর মনে প্রশ্ন জাগছে না মা? মহারাজ কংস যদি উগ্রসেনের পুত্র হবেন, আর উগ্রসেন যদি এত ধার্মিক মানুষ হবেন, তাহলে মহারাজ কংস কেন এত অধার্মিক? আমায়রা কেন? মহারাজ কংস তো উগ্রসেনের পুত্র ছিলেন। উগ্রসেন যদি এত ধার্মিক মানুষ হবেন, তাহলে মহারাজ কংস কেন এত অধার্মিক? দেখুন মা, আপনারা জেনে রাখুন, পূর্বে মহারাজ কংস কে ছিলেন? পূর্বে মহারাজ কংস ছিলেন পূর্বে তেরা বনের মামা কালে নেমি ছিল, আর দাপরেতে কংস হয়ে সেই তো জনম নিল। পূর্বে তেরা মেরো মামা হরি বল হরি বল। তো হয়েছিল, তারপরেতে কংসের মামা পূর্বে তেরা বনের মামা কালে নেমি ছিল, দাপরেতে কংস হয়ে সেই তো জনম নিল। ত্রেতা থেকে সেই তো এলো, তা থেকে সেই তো এলো, ত্রেতা থেকে সেই তো এলো। তা থেকে সেই তো এলো, ওই না দাপরেতে কংস হলো, তা থেকে সেই তো এলো, দাপরেতে কংস হলো। এটাই মোর হরি বল হরি, দাপরেতে কংস হলো। এটাই মোর অমাইরা। এবার দেখি একটু সবাই দুটি বাহু তুলে তো, সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে দু বাহু তুলবে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই মিলে রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী
বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে। রাধে ও রাধে, রাধে রাধে। মায়েরা, এবার আর কষ্ট করে হাত তুলতে হবে না, সবাই মিলে দেখি একটু বলুন তো, রাধে রাধে বলতে পারবেন তো? সবাই মিলে দেখি, রাধে 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 রাধে। বলুন সবাই মিলে, সবাই মিলে দেখি, রাধে 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 রাধে, রাধে রাধে। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো জয় রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। দেখুন মা, মহারাজ কংস এইভাবে দিনের পর দিন দৈবকীর ৬টি সন্তানকে বধ করে গেলেন। যখনই বধ করলেন, বসুন্ধরা হলেন পাপ ভারে জর্জরিত। বসুন্ধরা পাপ ভারে জর্জরিত হয়ে বসুন্ধরা করলেন কি, ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে পূর্ণ ব্রহ্ম নারায়ণকে করলেন স্মরণ। এসো হে হে এসো নারায়ণ। এসো হে, এসো হে। ও নারায়ণ, এসো হে হে এসো নারায়ণ। এসো হে, এসো হে, এসো নারায়ণ। ওগো তুমি নায়া আসিলে মোদের, তুমি নাশা ছিলে মোদের। ওগো তুমি নায়া আসিলে মোদের। তুমি নয়া ছিলে মোদের। চলে যায় জীবন, এসো নারায়ণ। এসো হে এসো হে, এসো নারায়ণ। এসো হে,
সাগরের কূলে গিয়ে পূর্ণ ব্রহ্ম নারায়ণকে করলেন স্মরণ। পূর্ণ ব্রহ্ম নারায়ণকে স্মরণ করা মাত্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ মা বসুন্ধরাকে বলছে, বসুন্ধরা, বসুন্ধরা, তুমি কোনো চিন্তা করো না বসুন্ধরা, আমি তোমায় কথা দিলাম বসুন্ধরা, সপ্তম গর্ভেতে যাইবে অনন্ত, অষ্টমেতে আমি যাব, ওই না দেবকীর গর্ভেতে মানব রূপেতে, দেবকীর গর্ভেতে মানব রূপেতে, ওই না দেবকীর গর্ভেতে মানব রূপেতে, দেবকীর গর্ভেতে মানব রূপেতে, আমি ধরাই গিয়ে জনম নেব, ধরাই গিয়ে জনম নেব, ওই না দেবকীর গর্ভেতে কমলানতি ধরাই গিয়ে জনম নেব, ধরাই গিয়ে জনম নেব, আমি দেবকীর গর্ভে জনম নেব, দেবকীর গর্ভে জনম নেব, আমি দেবকীর গর্ভে জনম নেব, আমি দেবকীর গর্ভে জনম নেব, ভক্ত বাঞ্ছা পুরাইব, দেবকীর গর্ভে জনম নেব, ভক্ত বাঞ্ছা পুরাইব, আমি দেবকীর গর্ভে জনম নেব, ভক্ত বাঞ্ছা পুরাইব, দেবকীর গর্ভে জনম নেব, ভক্ত বাঞ্ছা দেবকীর গর্ভে জনম নেব, ভক্ত বাঞ্ছা করিব, দেবকীর গর্ভে জনম নেব, দেবকীর